প্রকৃতির অদম্য শক্তি কখনো ধৈর্যশীল, কখনো প্রবল, কখনো রহস্যময়, আর এরই ফলে সৃষ্টি হয়েছে এমন সব বিস্ময়কর ও অবিশ্বাস্য ভূগঠন যা দেখলে মনে হবে কোনো কল্পকাহিনীর অংশ। কিছু জায়গা এতটাই অপরূপ যে তারা শিল্পীর কল্পনাকেও হার মানায়, আবার কিছু এত ভয়ঙ্কর ও বিস্ময়কর যে তাদের সৃষ্টি রহস্য আজও বিজ্ঞানীদের কৌতূহলের বিষয়। আজ আমরা জানব পৃথিবীর কিছু সবচেয়ে আশ্চর্যজনক ভূতাত্ত্বিক গঠনের গল্প। তাহলে চলুন শুরু করা যাক। সাহারা এল বেইদা, মিশর। সাহারা এল বেইদা, যা হোয়াইট ডেজার্ট নামে বেশি পরিচিত, যা মিশরের বাহারিয়া ও ফারাফরা ওয়াসিসের মধ্যে অবস্থিত। এটি মিশরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমির অংশ এবং কায়রো থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই মরুভূমির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বিস্তীর্ণ সাদা চুনাপাথরের এলাকা, যা বিশ্বের অন্যতম অদ্ভুত ও সুন্দর প্রাকৃতিক গঠন হিসেবে পরিচিত। কয়েক মিলিয়ন বছর আগে এখানে প্রাচীন সমুদ্র ছিল। সময়ের সাথে সাথে সমুদ্র পিছিয়ে যায় এবং মরুভূমি প্রসারিত হয়, এবং বাতাস ও বালির ক্ষয়ের ফলে এই অদ্ভুত আকৃতির পাথুরে স্তম্ভ ও গম্বুজ তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গঠনের একটি হল চিকেন অ্যান্ড মাশরুম রক। এটি দেখতে অনেকটা একটি বড় মাশরুমের মতো, যার উপর ছোট একটি শিলা রয়েছে যা অনেকটা মুরগির আকৃতির মতো। সাদা মরুভূমিটি ফারাফরা অববাহিকার অংশ, যা মিশরের সবচেয়ে দূরবর্তী এবং কম পরিচিত এলাকা। এই নির্জনতা এর প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করতে এবং এখানকার স্থানীয় বেদুইন সম্প্রদায়কে তাদের ঐতিহ্যবাহী জীবনধারা বজায় রাখতে সহায়তা করেছে। এই অঞ্চলে ভ্রমণকারীরা বেদুইন সম্প্রদায়ের সাথে দেখা করতে পারেন এবং তাদের সংস্কৃতি, হস্তশিল্প এবং কঠোর মরুভূমি পরিবেশে টিকে থাকার কৌশল সম্পর্কে জানতে পারেন। এখানে আশ্চর্যের বিষয় হলো সাদা মরুভূমির খুব কাছেই রয়েছে কালো মরুভূমি, যা দেখতে সম্পূর্ণ ভিন্ন। সেখানে আগ্নেয় শিলা ও কালচে ভূদৃশ্য রয়েছে, যা সাদা মরুভূমির বিপরীত এক সৌন্দর্য প্রকাশ করে। এই দুই মরুভূমি একসঙ্গে মিশরের বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরে, যা কেবল নীলনদ উপত্যকা বা প্রাচীন স্মৃতিস্তম্ভের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভেরিওভকিনা গুহা, জর্জিয়া। পৃথিবীর গভীরে নতুন গুহা আবিষ্কার করা এক বিস্ময়কর কাজ। বর্তমানে বিশ্বের সবচেয়ে গভীর গুহার রেকর্ড রয়েছে জর্জিয়ার ভেরিওভকিনা গুহার দখলে। এটি পশ্চিম ককেশাস পর্বতমালার আরাবিকা মালভূমিতে অবস্থিত। এই গুহাটি 7200 ফুট বা 2200 মিটারেরও বেশি গভীরে নেমে গেছে, যা ভূতত্ত্ববিদ এবং অভিযাত্রীদের জন্য গবেষণার গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। গুহাটি প্রথম আবিষ্কৃত হয় 1960-এর দশকে সোভিয়েত ইউনিয়নের গুহা অনুসন্ধানকারীদের দ্বারা, তবে তখন এটি তেমন পরিচিতি পায়নি। গুহাটির নামকরণ করা হয়েছে বিখ্যাত সোভিয়েত গুহা অভিযাত্রী আলেকজান্ডার ভেরিওভকিনার নামে। মূলত রাশিয়া এবং ইউক্রেনের অভিযাত্রী দলগুলোই এই গুহার মানচিত্র তৈরি করেছে। এই গুহার প্রবেশপথ সমুদ্র পৃষ্ঠ থেকে 7400 ফুট বা 2200 মিটার উপরে অবস্থিত, ফলে এতে প্রবেশ করা বেশ কঠিন। সাম্প্রতিক বিস্তৃত গবেষণাগুলোর মাধ্যমে জানা যায় যে এটি আসলে কতটা গভীর এবং জটিল। গুহার বিভিন্ন অংশের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ব্যাবিলন সেকশন, যেখানে বিশাল সুড়ঙ্গ পথ রয়েছে, এবং নেভিস্কায়া গ্যালারি, যেখানে বড় বড় স্টেলেকটাইট, উপর থেকে ঝুলে থাকা শিলা এবং স্টেলেগমাইট, নিচ থেকে উঠে আসা শিলা দেখা যায়। এই গুহার সবচেয়ে কঠিন এবং বিপজ্জনক দিক হল এর খাড়াভাবে নেমে যাওয়া খাতসমূহ। প্রবেশপথের পরেই 105 ফুট গভীর একটি খাত রয়েছে, যা এন্ট্রান্স পিট নামে পরিচিত। এসব উলম্ব খাত পার হতে হলে দড়ির সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে নামতে হয়, এবং অনেক জায়গায় সরু সুড়ঙ্গ ও জলমগ্ন পথ রয়েছে, যা সবচেয়ে অভিজ্ঞ গুহা অভিযাত্রীদের জন্যও বড় চ্যালেঞ্জ। অত্যন্ত প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও এখানে জীবনের অস্তিত্ব টিকে আছে। গবেষকরা এই গুহার গভীরে কয়েকটি অনন্য অমেরুদণ্ডী প্রাণীর সন্ধান পেয়েছেন,
যার মধ্যে রয়েছে বিশেষ ধরনের মাকড়সা, পোকামাকড় এবং আর্থ্রোপড, যেগুলো পৃথিবীর অন্য কোথাও এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এল জাকাটন শৃঙ্খল, মেক্সিকো। মেক্সিকোর এল জাকাটন শৃঙ্খল পৃথিবীর অন্যতম বিস্ময়কর ও গভীরতম পানির গহ্বর, যেখানে অনেক শৃঙ্খল ও উষ্ণপ্রস্রবণ রয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে গভীর ও বিশেষ হল এল জাকাটন, যার ব্যাস প্রায় 116 মিটার এবং গভীরতা 339 মিটার। এর নামকরণ হয়েছে এর উপর ভাসমান জাকাটে ঘাসের কারণে, যা একে অন্য শৃঙ্খলের তুলনায় আলাদা করেছে। এই শৃঙ্খল চুনাপাথরের ভূমির ক্ষয়ের ফলে গঠিত, যা লক্ষ লক্ষ বছর ধরে ভূগর্ভস্থ পানির প্রবাহের কারণে তৈরি হয়েছে। এল জাকাটনের পানি তুলনামূলকভাবে উষ্ণ, যেখানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীদের মতে ভূগর্ভস্থ ভূতাপীয় উত্তাপের কারণে এ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। এল জাকাটন শুধু ভূতাত্ত্বিক দিক থেকে নয়, গবেষণার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2007 সালে নাসা ও অন্যান্য গবেষণা সংস্থা ডেপথ এক্স নামে একটি বিশেষ রোবট পাঠিয়ে এই শৃঙ্খলের মানচিত্র তৈরি করে এবং গভীরতম অংশের তথ্য সংগ্রহ করে। জীব বৈচিত্র্যের দিক থেকেও এল জাকাটন বেশ ব্যতিক্রমী। এখানে পানির নিচে এমন কিছু অণুজীবের সন্ধান পাওয়া গেছে যারা এই কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত হয়েছে। তাই এল জাকাটন শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয়, এটি বিজ্ঞানের জন্যও এক গুরুত্বপূর্ণ অনুসন্ধান ক্ষেত্র। মেটিওর ক্রেটার, অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র। মেটিওর ক্রেটার, যা ব্যারিঞ্জার ক্রেটার নামেও পরিচিত, এটি পৃথিবীর সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত উল্কাপাতের গহ্বরগুলোর মধ্যে একটি। এটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের ফ্ল্যাগস্টাফ থেকে প্রায় 60 কিলোমিটার পূর্বে অবস্থিত। এই বিশাল গহ্বরটি তৈরি হয়েছিল প্রায় 50,000 বছর আগে, যখন প্রায় 48 মিটার চওড়া একটি নিকেল লোহার উল্কা পৃথিবীর সঙ্গে প্রচণ্ড গতিতে সংঘর্ষ হয়েছিল। এই বিস্ফোরণ ছিল 10 মেগাটন টিএনটির সমান শক্তিশালী। গহ্বরটি প্রায় 1.2 কিলোমিটার ব্যাসের এবং 171 মিটার গভীর। অন্যান্য অনেক উল্কাপাতের গহ্বর সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়প্রাপ্ত হলেও অ্যারিজোনা শুষ্ক মরুভূমির জলবায়ু এটিকে ভালোভাবে সংরক্ষণ করতে সাহায্য করেছে। গহ্বরের প্রান্ত 46 মিটার উচ্চতায় উঠে গেছে, যা দর্শনার্থীদের জন্য একটি চমৎকার দৃশ্যপট তৈরি করে। এই গহ্বরটি নামকরণ করা হয়েছে ড্যানিয়েল ব্যারেঞ্জারের নামে, যিনি একজন খনি প্রকৌশলী ছিলেন এবং 20 শতকের শুরুর দিকে তিনি প্রথম এই স্থানে গবেষণা চালান। তার গবেষণা প্রমাণ করেছিল যে এটি আসলে একটি মহাজাগতিক সংঘর্ষের ফল। এই ক্রেটারটি উল্কাপাত সংক্রান্ত গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে গহ্বর সংলগ্ন ভিজিটর সেন্টারে দর্শনার্থীদের জন্য বিভিন্ন তথ্য ও প্রদর্শনী রাখা হয়েছে। এখানে উল্কাপাতের ইতিহাস, গহ্বরের গঠন ও মহাজাগতিক সংঘর্ষের প্রভাব সম্পর্কে জানানো হয়। একটি উল্লেখযোগ্য প্রদর্শনী হল হোলসিঙ্গার উল্কা, যা মূল উল্কার সবচেয়ে বড় অংশ এবং এর ওজন 635 কেজি বা 1400 পাউন্ড। মহাকাশপ্রেমী ও ভূতাত্ত্বিকদের জন্য এটি একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান, যা পৃথিবীর অতীত ও মহাজাগতিক ঘটনাবলী বোঝার জন্য দারুণ এক জানালা খুলে দেয়।